সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন মনে হয় তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো ভিডিও বলতে কি, আজকে একটা ছোট্ট মোটো ব্লগ দেবো, বেশি বড় করবো না ব্লগটা, কারণ আমার গলার অবস্থাটা বেশি ভালো নেই, অতটা ভয়েস দিতে পারবো না। তো সকালবেলা বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখালাম, আজকে একটু সুন্দর দৃশ্য। আর তারপর চলে গেলাম ব্রাশ টাশ করে টিফিন খেয়ে স্টুডেন্টদেরকে পড়াতে। আর পড়াতে এসে দেখো মানে আমার সূর্যর রোজ দিন ঘুম পেয়ে যায়, সারা রাত ধরে টিভি দেখবে, মোবাইল টিপবে, আর তারপর পড়তে বসে আছে, ওর ঘুম পেয়ে যায়। আর পিউষু তো সুন্দরভাবে একদম লেখালেখি করছে। তারপর ওদেরকে পড়িয়ে চলে গেছিলাম একটু কাজ করতে। আর কাজ মাছ ছেড়ে দেখো উঠানটা ঝাড় দিয়েছিলাম, তারপর হঠাৎ করে বৃষ্টির এমন একটা অন্ধকার করলো, আকাশটা আর কীভাবে বাতাস দিচ্ছে, আর উঠানটা আমার আবার একদম পাতাছন্ন উঠান হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর রৌদ্র, মানে একটা একদিক রৌদ্র একদিক মেঘলা। তারপর আসলাম টিফিন কি করেছিলাম, আগে বিস্কিট খেয়েছিলাম, ভালো লাগেনি, তো দুটো খালি পেটে কয়েকটা খেজুর খেলাম সকাল সকাল। তো অনলাইন থেকে মিশো থেকে জানো খেজুর এনেছিলাম, খেজুরটা অনেকটাই ভালো পড়েছে, গুড কোয়ালিটি। তারপর খেলাম বিস্কিট আর জল, আমার সবচেয়ে ফেভারিট টিফিন। তারপর খেয়ে একটু কাঁঠাল বিচি ছাড়াতে বসে গেলাম। কাঁঠাল বিচি দিয়ে লতা দিয়ে একটু তরকারি রান্না করবো আজকে। তারপর কাঁঠাল বিচি ছাড়িয়ে পেঁয়াজ কেটে নিলাম, এখানে লতা তরকারি একটু রেসিপি শেয়ার করবো বলছিলাম, বাট পারিনি। তারপর এই আমার লতা তরকারি রান্না করতে করতে চলে আসলো বৃষ্টি। মানে দেখিয়ে দিলাম না কিছুক্ষণ আগে কি সুন্দর একটা আকাশ, একদিকে সুন্দর আকাশ আর একদিকে অন্ধকার অন্ধকার ভাব। আর আমি এইসব ভিডিও করতে করতে অন্য কাজ করতে করতে বৃষ্টি চলেই আসলো। তারপর এদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর কি দিয়ে ভাত খাবো, তো ভালো লাগছিলো না, লতা তরকারিও রান্না করিনি। তারপর আমি চলে গেলাম একটু কারকুল বড়া করতে। তো ভালোভাবে বেঠালি দিয়ে কারকুলগুলোকে, আমাদের গাছের কারকুল জানো তো, খুব টেস্টি, গাছের যে অর্গানিক ফুড, কোনো সার নেই, কোনো কিছু স্প্রে করা নেই, একদম পিওর অর্গানিক, বাড়ির জিনিসটা খেতে প্রচণ্ড ভালো লাগে। আর সাথে সাথে একটা জিনিস আছে না, গাছ থেকে বেড়ে খেতে টেস্টটাই অন্যরকম হয়। তো কারকুলগুলো ভাজা দিয়ে ভাত খেলাম। আর তারপর পরের দিন আবার ব্লগটা শুরু করলাম, চলে গেলাম ময়নাকে নিয়ে ময়নাদের বাড়ি গরুর জন্য ভাতের ফ্যান আনতে। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে গেছি ময়নাদের ঘরে। তারপর ওখান থেকে গিয়ে ভাতের ফ্যান নিলাম, আর ওর জেঠিমার জন্য একটু তরকারি এনেছিল, ওটা ফ্রিজে রেখে দিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।